সত্য তরিকা, সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম, সর্বশ্রেষ্ঠ নবী আমার দয়াল নবী রাসূল ইসলাম, সেই সত্য ইসলাম, সেই মহব্বতের ইসলাম, একতার ইসলাম, ভ্রাতৃত্বের ইসলাম হারিয়ে গেছিল মুসলিম নামধারী মুনাফিকদের হাতে। আজকেও সে মুনাফিকের অত্যাচারে অত্যাচারিত হইতেছে তমাম দুনিয়ার মুসলমান। পরিবর্তন হবে, সর্বদার জাগ্রত অলি আমরা দেখি না, কিন্তু তিনি আমাদেরকে দেখতেছেন। আল্লাহর শক্তি আমার তরবারের উপর আসবে, আসতেছে, এবং সেই শক্তির দ্বারা দুনিয়ার উপরে সত্য তরিকার বিজয় নিশান আকাশে বাতাসে উঠবে, ইনসাফ কায়েম হবে, মানবতার বিজয় রেখা রচিত হবে, তামাম দুনিয়ার মানুষ এক হবে, এক সংসার হবে। মসজিদ থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত সেই ইসলাম, সেই শান্তি, সেই আত্মসমর্পণের ধর্ম এবং ইনসাফের ধর্ম, এই দুনিয়ার হাসানার ধর্ম, সেই বিজয় নিশান, সেই ধর্মের বিজয় নিশান আকাশে বাতাসে উঠবে। তাই শুরু হয়ে গেছে, ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে কথা আমি আপনাদেরকে আগেও বলছি, কেবলাদের কাক বানিয়ে আপনাদেরকে শুনেছি। কেবলাদান আল্লাহর দরবার থেকে দেখেই আমাদেরকে বলছে, আল্লাহর সাল থেকে দেখেই তিনি বলছেন, এখন তিনি আল্লাহর সান্নিধ্যে প্রতিদিন শক্তি ধারণ করে বসে আছেন। কারণ পরিবারের সান্নিধ্যে যত বেশি নিয়ম সকল যায়, শক্তি তত বেশি বৃদ্ধি হয়। আর কেবলাদান উনি নবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ। পয়গম্বরের যুগ শেষ হয়ে যাওয়ার পরে, রাসূল ইসলাম চলে যাওয়ার পরে আল্লাহর দরবারে বেলায়েত আল্লাহর মধ্যে এত বড় অলি আর আসে নাই। তেনার হাত দিয়ে, তেনার পাকদের হইতে নূরের হাত দিয়ে আল্লাহ তাআলা শয়তানকে নিষ্পাপ করবেন এবং সত্যের বিজয় নিশান আকাশে বাতাসে উঠবে। অলৌকিক খেলা হবে দুনিয়াতে। ফরমাইছিলেন, বাবা এমনই এক ঘটনা ঘটবে যা তোমাদের কল্পনার বাইরে। আমি নিজে শুনছি বহুবার, যাকে আমাদেরকে বলছেন যে বাবা এমন এক ঘটনা ঘটবে যা তোমাদের কল্পনার বাইরে। তারপর দুনিয়ার 14 মানুষ আমার দিকে ঘুরে যাবে। সেই সময় সামনে আসতেছে, তুমি আল্লাহ সকল আল্লাহ তাআলার সান্নিধ্যে তোমাদের জবান থেকে যা বের হয় আল্লাহর তরফ থেকে আসে, আর সে আজম থেকে আসে। অর্থাৎ জাকের পার্টি বিজয় হবে এবং নিকট ভবিষ্যতে সেই বিজয় আসতেছে, নিকট ভবিষ্যতে সে বিজয় আসতেছে। আপনার ঐক্যবদ্ধ থাকেন, জাগতিক ভাবে আপনাদের যে খেদমত ইসলামের জন্য, সত্য তরিকার জন্য, সেই খেদমত আল্লাহ করাবেন আমার কেবলাদানের মাধ্যমে। আপনারা প্রস্তুত হন, দেশবাসীকে প্রস্তুত করেন। আমাদেরকে চারদিক দিয়ে ঘিরে ধরতেছে, আমাদেরকে মাইরা সাফ করতে চায়, কিন্তু তাদের সেই বিষ দাঁত ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। অকুল হাত ও জাহাতাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিবৃত, সত্যের জয় অবশ্যম্ভাবী। তাই জাতির পার্টির বিজয় অবশ্যম্ভাবী। কেউ জাতির পার্টির বিজয়কে ফিরে রাখতে পারবে না।
আর এই দল আল্লাহ তরিকত প্রাপ্ত দল, সত্য তরিকার দল, রসুল সত্য তরিকার দল। আখিরি জামানায় সেই সত্য তরিকাকে পুনর্জাগরিত করার জন্য আমার কেন্দ্র নির্মিত হয়েছিলেন, আল্লাহ পাঠাইছিলেন এবং তিনি এখনো আছেন। আল্লাহ সান্নিধ্যে গিয়ে লক্ষ্য শক্তি নিয়ে তিনি সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য তিনি আছেন। আমরা যেমন বাতাস দেখি না কিন্তু বাতাস অনুভব করি, সেরকম আত্মার যাদের যাদের পরিষ্কার তারা উপলব্ধি করে আপন উপস্থিতি। বলি আমাদের মৃত্যু নাই, সাবধান, বলি আল্লাহের মৃত্যু নাই, সাবধান করছেন। বলি আল্লাহের মৃত্যু নাই, বলি আল্লাহদেরকে মৃত বলিও না। এমনকি সহজে যারা শহীদ তাদেরও মৃত্যু নাই, আল্লাহ বলেন করেছে যে শহীদানদেরকে মৃত বলিও না। তাহারা জীবিত আল্লাহ তরফে রিজিক প্রাপ্ত। যে ঈসা আলাইহিস সালাম জাগতিক ভাবে মৃত্যুবরণ না করেই আল্লাহর দরবারে জান্নাতে খাবার খাইতেছিলেন, আবার তিনি ফিরে আসবেন। এই মহাসত্যের বিজয় কে ফিরে রাখবে? এমন কোন মায়ের ভূত দুনিয়াতে আছে যে আল্লাহর সাথে যুদ্ধ করে? আল্লাহর বন্ধুর সাথে যুদ্ধ করা, হকিকতে আল্লাহর সাথে যুদ্ধ করা। বলেন আমার বন্ধুর সাথে যারা দুশ্মনী রাখে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তাই আপনারা প্রস্তুত হন, দেশবাসীকে প্রস্তুত করেন। নিকট ভবিষ্যতে আপনারা দেখবেন সেই খেলা দুনিয়াতে ঘটবে এবং সত্যের বিজয় হবে এবং সত্যে আপনাদের মাথায় রাজমুকুট আল্লাহ পড়ায় দিবেন। আমার দয়াল ফিরে হাত দিয়ে আল্লাহ তাআলা আপনাদের মাথায় রাজমুকুট পড়ায় দিবেন। আপনারা সবাই ভালো থাকেন। বাবারা, পর্দার আড়ালে আমার বোনেরা সবাই ভালো থাকেন। এই রজনী বন্দিনী রজনী, এই রজনী আপন ফিরের জন্য কান্না রজনী, চোখের পানি বিসর্জন রজনী এবং কিনা মহব্বতে ফানা হওয়া রজনী। সেই মহব্বতের আলোর পথ ধরেই রসুল পাক মহব্বত হাসিলের রজনী এবং আল্লাহ তাআলার রহমত হাসিলের রজনী। তারা এই রজনীতে আল্লাহর কাছে রোনাজারি করবেন, আমার কদম ধরে কাঁদবেন, পাক মহব্বতের চোখের পানি জানানোর উপরে বসে দয়ালুর মহব্বত অর্জন করবেন। দয়ালুর মহব্বত দিয়ে সেই জানানোর উপরে শিখাইয়া আপনারা আল্লাহকে ডাকবেন, আল্লাহ সান্নিধ্য অর্জন করবেন, মহাশ্রেষ্ঠ সান্নিধ্য আপনারা যাবেন। বলি আল্লাহ দরজায় আপনারা পৌঁছাবেন। এই রজনীতে আমি দয়াল পীরের কদম ধরে তেনার শিলা নিয়ে তেনার দোহাই দিয়ে আল্লাহ করিয়া করি আল্লাহ পাক আপনাদেরকে হায়াতে ফিরিয়ে প্রদান করেন এবং যাদের মার্গের বিজয়, সত্য তরিকার বিজয় এবং প্রকৃত মুসলমানদের ইজ্জতের সেই সুদিন আপনারা দেখে যাবেন। দেখে যাওয়া এটা আমি চাই, আমি প্রার্থনা করি আমরা সকলেই যেন দেখতে পারি। আমার কেন্দ্রদান সারা জীবন কষ্ট করছেন, আমাদেরকে সত্য পথ দেখাইছেন, আত্মশুদ্ধি শিক্ষা দিচ্ছেন। আত্মশুদ্ধির পথ নিজের নফসকে চিনো, রবকে চিনবা। সে নিজের ভিতরে এবং নফসের সাথে নফসে আল্লাহর সাথে যুদ্ধ করা ও আল্লাহ সান্নিধ্য লাভ করার সাধনা এবং জগতের সব কল্যাণকর কাজ নিখুঁত ভাবে করার যে পথ, যে শিক্ষা আমার কল্যাণ আমাদেরকে দিয়ে গেছেন। ঐক্য যদি দেখতে হয় তা আপনার দপ্তরে এসে দেখো, ভ্রাতৃত্ব যদি দেখতে হয় আপনার দপ্তরে এসে দেখো, প্রকৃত ইসলাম যদি দেখতে হয় তা আপনার দপ্তরে এসে দেখো। সামনে এমন ঘূর্ণিবার্তা সামনে আসবে যে মানুষ বাধ্য হবে আমার কলমা তরুণী আসতে, যাদের পাশে পতাকা নিচে করেছে। দেশবাসীর বিকল্প নয়, বিশ্ববাসীর বিকল্প নেই। অচিরেই আপনি একটা
সে অসম্ভব অলৌকিক খেলা আপনারা দেখবেন। আল্লাহর কুদরতের খেলা আমার অন্য জায়গায় কারামত হয়ে দুনিয়াতে আসবে। তাই আমার প্রান্তীয় ভাইরা এবং পর্দার আড়ালে আমার বোনেরা, আপনাদের দীর্ঘ জীবন, সেই জীবন কামনা করি। দুঃখ কষ্ট ব্যথা বেদনা সবকিছু আল্লাহ আমার দয়াল করে নিজের হাত দিয়ে দূর করে দেন, উঠে নেন এবং হায়াতে তৈরি প্রদান করেন। এবং ইসলামে প্রকৃত ইসলাম, যে ইসলাম মানুষের সামনে ইফিদ্দুনি হাসানা ফিল আখিরাতি হাসানা, দুনিয়া এবং আখিরাতে শান্তি দান করে। বিদ্যার তাকব্বরি নয়, অথবা অন্য কোনো কিছু নয়, নফসানিয়াত নয়, নফসের কুখায়শ নয়, শুধুমাত্র মহব্বতের বন্ধনে একটা হয়ে যাওয়া, ঐক্যবদ্ধ হওয়া, সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করা, তারপর সমস্ত মানুষ জাতিকে ঐক্যবদ্ধ করা, আল্লাহর সৃষ্টি হিসেবে এবং সত্যের পথে নিয়ে আসা, শান্তির পথে নিয়ে আসা এবং ইনসাফের পথে নিয়ে আসা, প্রশান্তি দুনিয়া এবং দুনিয়া থেকে বেহেশতে শান্তি অর্জন করা, সেই মহান কাজ আপনারা করতেছেন। অবশ্যই আপনাদের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হতে থাকবে। ভালো থাকেন দাদা, সবাই সুস্থ থাকেন। সামনে ঈদের দিন আব্দুল্লাহ ইসলাম জাকের পার্টির 37তম প্রতিষ্ঠা বার্ষিকী আসতেছে আগামী খুব সম্ভবত 26শে অগাস্ট, 25শে অগাস্ট ঈদের অবধি আমাদের পার্টির 37তম প্রতিষ্ঠা বার্ষিকী এই ঈদের আব্দুল্লাহ ইসলাম আসতেছে। আপনারা ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করেন, এই লক্ষ্যকে নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেন। আপনাদেরকে দেওয়ার প্রকল্প হিসেবে দিলাম, আল্লাহ রহমতের চাদরের নিচে রেখে দিলাম। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।